Hi, welcome to my channel once again. This is Abu. Today we will discuss about uh, gerund and verbal noun. gerund এবং verbal noun কি এই নিয়ে আমাদের ছাত্রদের প্রচুর কনফিউশন আছে। তারা বিশেষ করে এগুলো নির্ণয়ের সময় গুলিয়ে ফেলে অনেক ক্ষেত্রেই। তো আজকে আমি খুব সহজভাবে এই বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা যদি ফার্স্ট স্লাইডে যাই, আমরা দেখবো হোয়াট ইজ এ জেরান্ড। জেরান্ড কি? প্রথমে আমরা জেনে নেব জেরান্ড কি। জেরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম, যেটা নাউন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে একটা ভার্ব থাকবে, রুট ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হবে এবং এটা একটা নাউন হিসেবে, নেমিং ওয়ার্ড হিসেবে একটা কাজ করবে। তো এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার প্রিপোজিশনের পরেও বসতে পারে। আমরা যদি এক্সাম্পলটার দিকে তাকাই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। সিইং ইজ বিলিভিং, এখানে এক্সাম্পলটা দেওয়া আছে যে সি মানে দেখা, তার সঙ্গে আইএনজি। সি মানে হচ্ছে দেখা, একটি ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একটা ফর্ম তৈরি হয়েছে সিইং। এইটা হয় কি? বিলিভিং, বিশ্বাস করা, অর্থাৎ চাক্ষুষ দেখে তবে বিশ্বাস করতে হয় কোনো কিছু। তাহলে এই যে চাক্ষুষ দেখা, এটা কিন্তু আর এখানে ভার্ব নেই, সিইং এই দেখাটাকে বোঝাচ্ছে। মানে দেখা যে ভার্ব, এটাকে কিন্তু এই জিয়ানটা ডিনোট করছে না, বলছে কি চাক্ষুষ দেখে তবে বিশ্বাস করতে হবে। তো অনুরূপভাবে এক্সাম্পলটা আরেকটা আছে, দেখো ওয়াকিং অন দ্য গ্রাস ইজ ফরবিডেন। তো এখানে যদি দেখেন ওয়াকিং, ওয়াকটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে ওয়াকিং হয়েছে। তো গ্রাসের ওপর দিয়ে, অর্থাৎ ঘাসের ওপর দিয়ে হাঁটা নিষেধ। তো এখানে এই যে ওয়াক, এটা ভার্ব ছিল, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা একটা নাউন হয়ে গেছে, একটা নেমিং ওয়ার্ডের মতো এখানে বিহেভ করছে। যে ওয়াকিং অন দ্য গ্রাস কি নিষেধ বা নিষিদ্ধ? গ্রাসের উপর দিয়ে হাঁটা। তো এই যে হেঁটে যাওয়া, এটা একটা ভার্ব, কিন্তু যখন আইএনজি যোগ হয়ে যাচ্ছে তখন শুধু হাঁটা, এই যে ভার্বটা, এটা কিন্তু একটা নাউন হিসেবে, নেমিং ওয়ার্ড হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। বিষয়টি পরবর্তী স্লাইডগুলো দেখলে আমাদের আরো বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা হবে। তো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তো জিরান্ড কি কি রূপে বসতে পারে? আগেই বললাম সাবজেক্ট বা অবজেক্ট এবং প্রিপোজিশনের পরে বসতে পারে। তো অ্যাজ এ সাবজেক্ট কিরকম ভাবে বসবে দেখবো। এই যে সি, তার সঙ্গে আইএনজি যোগ করে সিইং করা হয়েছে, এটা একটা জিরান্ড। সিইংটা একটা জিরান্ড। তো কিটা বিশ্বাস করা যাবে, যেটা চোখ চাক্ষুষ দেখবো আমরা। তো এই যে কি এর উত্তর দিচ্ছে, এখানে একটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এটা সাবজেক্ট হিসেবে বসছে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হচ্ছে সিইং। আবার অনুরূপভাবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে সুইম হচ্ছে সাঁতার কাটা, একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা কিন্তু জিরান্ড হয়ে গেছে, একটা নাউন বা নেমিং ওয়ার্ড হিসেবে বসছে সুইমিং। অর্থাৎ সাঁতার কাটার ক্রিয়াটাকে বোঝাচ্ছে না, এখানে সাঁতার কাটা এই নামটাকে বোঝাচ্ছে, এই ব্যাপারটাকে বোঝাচ্ছে। তো এই যে সুইমিং, তাহলে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট এখানের এই পুরো সেন্টেন্সটার। অনুরূপভাবে সিঙ্গিং টু মাইসেলফ ওয়াজ মাই জয়, এখানে ওয়াজ ভার্ব আছে, ওয়াজ ভার্বের সাবজেক্টকে সিঙ্গিং, সিং হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা কিন্তু একটা জিরান্ড হয়ে যাচ্ছে। অবজেক্ট হিসেবে কিরকম ভাবে বসে দেখে নেব। সঞ্জয় লাইকস রিডিং পোয়েট্রি, সঞ্জয় পোয়েট্রি পড়তে ভালোবাসে, অর্থাৎ কবিতা পড়তে। তো এখানে রিড হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গিয়ে এটা একটা জিরান্ড হয়ে গেছে। তো সঞ্জয় কি ভালোবাসে? কবিতা পড়তে। এই কবিতা পড়া, রিডিং, এই পড়ার অ্যাক্টিভিটিটাকে এটা নামের মতো এখানে ব্যবহার করা হচ্ছে, মানে সেই পড়াটাকে ডিনোট করছে, আর এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। অবজেক্ট হিসেবে কিরকম, যে সঞ্জয় সাবজেক্ট এখানে, আর কি পছন্দ করে? লাইক রিডিং পোয়েট্রি, কবিতা পড়তে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তারপরে আই লাইক দ্য রিডিং, অনুরূপ ভাবে আই এখানে সাবজেক্ট, রিডিং এটা একটা জেরান্ড, এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। দেন রুমা হ্যাজ ফিনিশড কুকিং, রুমা হয়ে যাচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সটার। কি শেষ করেছে সে? রান্না। কুক হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইজি যোগ করে একটা জিরান্ড করা হয়েছে। তাহলে জিরান্ড ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। আরো একটা ব্যাপার আছে যেটা আমরা অনেক ক্ষেত্রে
প্রিপোজিশনের পর জিরান্ড বসাতে অনেক ক্ষেত্রে আমাদের গন্ডগোল হয়, বা আমরা অনেক সময় ঠিকঠাক ফর্মটা না বসিয়ে ইনফিনিটিভ করে দিই। যদি আমরা স্লাইডটাতে লক্ষ্য করি, দেখুন প্রিপোজিশনস আর অলওয়েজ ফলোড বাই জিরান্ডস নট ইনফিনিটিভ। অর্থাৎ প্রিপোজিশন থাকলে তারপরে কিন্তু সবসময় জিরান্ড হবে, ইনফিনিটিভ টু কিন্তু বসবে না। টু প্লাস যে রুট ভার্ব সেটা কিন্তু বসবে না। এক্সাম্পল আছে কি, উই শুড গো থ্রু দ্য এক্সপেরিমেন্টিং অফ দ্য রুলস। গো থ্রু, থ্রু যে আছে, হ্যাঁ, তো এইটা একটা থ্রু হচ্ছে একটা প্রিপোজিশন। তারপর কিন্তু এক্সপেরিমেন্ট হবে না, এক্সপেরিমেন্টিং হবে, এটা কিন্তু জিরান্ড হবে। যদি আমরা বলি যে উই শুড গো থ্রু এক্সপেরিমেন্ট, তাহলে কিন্তু কারেক্ট হলো না। কারেক্ট হবে কি, উই শুড গো থ্রু দ্য এক্সপেরিমেন্টিং অফ দ্য রুলস। এরকম ভাবে কারেক্ট কি, যে হি ওয়াজ পানিশড ফর টেলিং এ লাই। হি ওয়াজ পানিশড ফর হচ্ছে একটা প্রিপোজিশন, তারপরে কিন্তু টেলিং বসবে, টেল বসবে না। বা এখানে আরেকটা খুব একটা কমন এক্সাম্পল আছে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আমরা অনেক ক্ষেত্রে এটা ভুল করে বলে থাকি যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ। এই টুটা কিন্তু ইনফিনিটিভ টু না, এটা একটা প্রিপোজিশন টু। তারপরে যে আমরা হিয়ার হিয়ারের সঙ্গে আইএনজি যুক্ত ফর্মটা করছি, এটা কিন্তু এটা জিরান্ড। তো এই জিরান্ডটা কিন্তু এখানে হিয়ারিংই থাকবে, না হলে কিন্তু এটা জিরান্ড হবে না। টু এর পর যদি হিয়ার বসিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা it's an incorrect sentence. It would be an incorrect sentence. Okay, now the next slide. আরেকটা ফর্মে জিরান্ড বসে, সেটা হচ্ছে কুড নট হেল্প প্লাস জিরান্ড প্যাটার্নটা। তো কিরকম, আই কুড নট হেল্প লাফিং, আমি না হেসে থাকতে পারলাম না, মানে হচ্ছে আই কুড নট বাট লাফ। তারপরে হি কুড নট হেল্প ইটিং voraciously. The boys are fond of swimming. তো এই যে দ্য বয়েজ আর ফন্ড অফ, এখানেও যদি লক্ষ্য করেন দেখুন অফ আছে একটা প্রিপোজিশন, তারপর কিন্তু সুইম হবে না, আইএনজি যুক্ত একটা জিরান্ডি বসবে এখানে। ওকে, নাও দ্য নেক্সট স্লাইড। নাও আমরা জেরান্ডের ব্যাপারটা আপাতত কিছুটা পরিষ্কার হলো। এবার আমরা ভার্বাল নাউন কাকে বলে দেখবো, এবং পরে এটার সঙ্গে জেরান্ডের তুলনা করলেই বুঝতে পারবো কোনটা জেরান্ড কোনটা ভার্বাল নাউন। তো ভার্বাল নাউনটা কি, নাউন ডিরাইভড ফ্রম এ ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে একটা নাউন যে ফর্মটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একটা ভার্বাল নাউন। হ্যাজ মোর নাউন কোয়ালিটিস দেন জিরান্ড। এটা জিরান্ডের থেকে এর মধ্যে নাউন কোয়ালিটিসটা বেশি থাকে। অর্থাৎ এটা জিরান্ডের মধ্যে কি হয়, একটা ভার্বের ফোর্স থাকে, কিন্তু এখানে নাউন কোয়ালিটিটা এর মধ্যে বেশি থাকে। ক্যান টেক অ্যান আর্টিকেল, এরা দি এ এই আর্টিকেল গুলো নিতে পারে, এন্ড ক্যান বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভস, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নেয়। ভার্বাল নাউন কিন্তু অ্যাডজেক্টিভ নেয়। যেরকম দ্য রোডিং অফ দ্য লায়ন ওয়াজ হার্ড, এখানে দ্য রোডিং, এই যে রোড এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি আমরা যোগ করছি, রোডিং করে দিচ্ছি। তো এই যে রোডিংটা করছি এটা কিন্তু একটা ভার্বাল নাউন, কেননা রোডিং এর আগে আমি কি বসাচ্ছি, দি বসাচ্ছি, আর্টিকেল বসছে। আর কি তার এটা মডিফাই করতে পারি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কিন্তু এটাকে মডিফাই করতে পারে। তো কিভাবে করতে পারে আমরা পরের স্লাইডগুলোতে এলে বোঝা যাবে। তো আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, এর একটা তুলনা বোঝাচ্ছে, জিরান্ড এখানে তুলনা দেওয়া হচ্ছে জিরান্ড ভার্সেস ভার্বাল নাউন। জিরান্ড কি হচ্ছে, তার মধ্যে মোর ভার্ব কোয়ালিটিজ, অর্থাৎ এর মধ্যে ভার্বের কোয়ালিটি বেশি থাকছে, কিন্তু এটা নাউন হিসেবে ব্যবহৃত হলে এর মধ্যে ভার্বের কোয়ালিটি বেশি থাকছে। এটা অবজেক্ট হিসেবে বসতে পারে, আর মডিফাই হতে পারবে কার দ্বারা, অ্যাডভার্বস এর দ্বারা। যেমন রিডিং পোয়েট্রি, এটা একটা জিরান্ড, রিডিংটা। এবার ভার্বাল নাউনটা কি, মোর নাউন কোয়ালিটিজ, অর্থাৎ ভার্বাল নাউন, এই যে নাউন শব্দটা ভার্বালের শেষে অ্যাড করা আছে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে এটার মধ্যে নাউন কোয়ালিটিজ বেশি থাকে। কি করে, এটা টেক্স আর্টিকেল, এ আর দি, হ্যাঁ, এগুলো নিতে পারে আর্টিকেল যেগুলো। আর এইরকম যেমন রিডিং অফ পোয়েট্রি, এই যে রিডিং তার আগে দি হয়েছে,
দি একটা দি যোগ হয়েছে, দি একটা আর্টিকেল, তো তখন আমরা বুঝে নেবো যে এই রিডিংটা যেটা এটা কিন্তু একটা ভার্বাল নাউন, জিরান্ড না। এই ব্যাপারটা ক্লিয়ার হবে পরের স্লাইডগুলোতে এলে। এখানে কি পয়েন্টে কি বলা হচ্ছে, ভার্বাল নাউন বিহেভস লাইক এ পিওর নাউন ইভেন দো ইট কামস ফ্রম এ ভার্ব। ভার্বাল নাউন কিন্তু একদম একদম পিওর নাউন হিসেবে, পরিশুদ্ধ একদম নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে যদি এটা ভার্ব থেকে আসছে। তো এটা সেই জন্য মডিফাই হতে পারে কার কার দ্বারা, যেরকম ভাবে নাউন গুলো মডিফাই হয় অ্যাডজেক্টিভস এর দ্বারা, কিন্তু অ্যাডভার্বের দ্বারা মডিফাই হবে না। অ্যাডভার্বের দ্বারা মডিফাই হলে তখন কিন্তু আর এটা ভার্বাল নাউন থাকছে না। আর কার কার দ্বারা মডিফাই হতে পারে, আর্টিকেলস এর দ্বারা, আর কি ডিটারমাইনার্স, আর্টিকেলস আর ডিটারমাইনার্স একই প্রায়। আর অবজেক্টের দ্বারা কিন্তু কিন্তু মডিফাই হবে না। এক্সাম্পল এখানে যদি আপনারা দেখেন, হি ইজ লাউড শাউটিং, এই যে লাউড এটা অ্যাডজেক্টিভ, আর এটা মডিফাই করছে কাকে, শাউটিং। শাউটিংটাকে মডিফাই করছে, অর্থাৎ তার যে উচ্চস্বরে চিৎকার করা এটা একটা ভার্বাল নাউন। তো এটাকে মডিফাই করছে কি, লাউডটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা কিন্তু মডিফাই করছে লাউডটা শাউটিংকে। শাউটটা কিরকম, অনেক তীব্র জোরালো। তাহলে শাউটিং ইজ ট্রিটেড এক্স্যাক্টলি লাইক, কিরকম হিসেবে ব্যবহার করা হচ্ছে, হিজ লাউড ভয়েসের মতো, যেমন ভয়েসটা তার লাউড, সেরকম ভাবেই হিজ লাউড শাউটিং, অর্থাৎ ভয়েসের বদলে যদি আমরা শাউটিং বসাই, সেই লাউডটা যেরকম ভয়েসকে মডিফাই করছে সেরকম এখানে শাউটিংকে লাউড মডিফাই করছে। তাহলে এটা কিন্তু ভার্বাল নাউন হবে, কারণ ভার্বাল নাউন অ্যাডজেক্টিভস এর দ্বারা মডিফাই হতে পারে। আর কম্পেয়ার করলে এটাকে জিরান্ডের সঙ্গে আমরা কি পাবো, জিরান্ড কিপস ভার্ব লাইক কোয়ালিটিস, অর্থাৎ এর মধ্যে ভার্বের কোয়ালিটি থাকে। এক্সাম্পল এখানে, হি ইজ শাউটিং লাউডলি, তার জোরে চিৎকার করা। এই যে লাউডলি এটা অ্যাডভার্ব, এটা কিন্তু শাউটিং অর্থাৎ এই চিৎকার করাটা এটাকে মডিফাই করছে। তাহলে অ্যাডভার্ব দ্বারা মডিফাই হচ্ছে যখন, সেটা কিন্তু একটা জিরান্ড হবে, এটা কিন্তু একটা ভার্বাল নাউন না। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্টস, কিভাবে বুঝবো ভার্বাল নাউন আর জিরান্ড। জিরান্ড প্লাস অবজেক্ট, আচ্ছা যেটা বললাম অবজেক্টের ক্ষেত্রটা আসি এখানে, যেমন যেটা বলেছিলাম যে মডিফাইড বাই অ্যাডজেক্টিভস আর আর্টিকেল ডিটারমাইনার্স, কিন্তু অবজেক্টের দ্বারা হবে না। এখানে যদি দেখি জিরান্ড কিন্তু অবজেক্ট নাই, যে রিডিং বুকস ইমপ্রুভস নলেজ, ভার্বাল নাউনের মধ্যে অবজেক্ট থাকে না, অবজেক্টের দ্বারা মডিফাই হয় না, বা অবজেক্ট আমরা দেখি না, কিন্তু জিরান্ড আর অবজেক্ট থাকলে আমরা দেখে নেব, মানে জিরান্ড থাকলে অবজেক্ট থাকবে। যেরকম বুকটা হচ্ছে কি অবজেক্ট, কিসের, রিডিং, পড়ার। তাহলে রিডিং বুকস, রিডিং জিওগ্রাফি, রিডিং বায়োলজি, এগুলো সবই এক একটা অবজেক্ট হিসেবে বসে। তাহলে জিরান্ডের সঙ্গে কিন্তু অবজেক্ট থাকে। ওকে, নাও নেক্সট স্লাইড, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কম্পেয়ার্ড উইথ এ জিরান্ড, কম্পেয়ার করবে জিরান্ডের সঙ্গে। এই জিরান্ড কিপস ভার্ব লাইক কোয়ালিটিস, জিরান্ডের মধ্যে যেরকম বারবার বলছি ভার্ব লাইক কোয়ালিটিস, অর্থাৎ ক্রিয়াপদের যে কোয়ালিটি গুলো, যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু বেশি থাকে। এক্সাম্পল, ইজ শাউটিং লাউডলি, অর্থাৎ লাউডলি মডিফাইজ দ্য ভার্ব লাইক শাউটিং, শাউটিংটাকে মডিফাই করছে। এটা যেটা বললাম। আর কন্ট্রাস্ট কি থাকে, জিরান্ডের মধ্যে কি, নো আর্টিকেল, জিরান্ডের মধ্যে কিন্তু কোনো আর্টিকেল থাকবে না, এ অ্যান্ড দি বা এ দি, যেখানে আমরা দেখছিলাম এর আগে দি রিডিং অফ হিস্ট্রি, বা দ্য রিডিং অফ পোয়েট্রি, এগুলো ভার্বাল নাউন হচ্ছে। কিন্তু জিরান্ডের মধ্যে কোনো আর্টিকেল থাকবে না। এখানে সিঙ্গিং বার্ডস ওক মি আপ, এটা কিন্তু কি ভার্বাল নাউন, কিন্তু এটা হবে না। জিরান্ড ফ্রেজটা কি হবে, জিরান্ড হলে কি হবে, সিঙ্গিং বার্ডস ওক মি আপ, অর্থাৎ গান করতে থাকা পাখিরা আমাকে জাগিয়ে দিয়েছিল। তাহলে দ্য সিঙ্গিং বার্ডস, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভার্বাল নাউন, সরি নট ভার্বাল নাউন না, এটা হয়ে যাবে ভার্বাল নাউন, ঠিক আছে, দ্য সিঙ্গিং বার্ডস।
আর জিরান্ডের মধ্যে কি থাকবে, আর্টিকেল কোনো থাকবে না। ওকে, সো আর্টিকেলের সঙ্গে যখনই আইএনজি ফর্ম থাকবে তখন সেটা একটা ভার্বাল নাউন হয়ে যাবে। তাহলে দ্য সিঙ্গিং বার্ডস, সিঙ্গিংটা কি হয়ে যাচ্ছে, ভার্বাল নাউন। সরি, এখানে একটু গন্ডগোল ছিল স্লাইডটাতে, আমি রেকটিফাই করে দিয়েছি। সো ইটস ভার্বাল নাউন, আর যখন জিরান্ড ফ্রেজ হচ্ছে তখন কিন্তু এর আগে দি বা আর্টিকেল কোনো কিছু যুক্ত থাকবে না। সো ব্যাপারটা ক্লিয়ার হলো। এইটাই ছিল আজকের আলোচনার বিষয়। তো আমরা এখন বুঝতে পারলাম কি কোন কোন জিরান্ডের কি কি কোয়ালিটিস এবং ভার্বাল নাউনের কি কি কোয়ালিটিস। তাহলে জিরান্ডের কি কি কোয়ালিটিস, জিরান্ড কিন্তু যদিও একটা নেমিং ওয়ার্ড হিসেবে বসছে, তো এর মধ্যে কিন্তু ভার্ব ফোর্সটা বেশি থাকছে। অপরদিকে ভার্বাল নাউনের মধ্যে কিন্তু পিওর একটা নাউন কোয়ালিটিস আসছে। এবং ভার্বাল নাউনের ক্ষেত্রে কি থাকতে পারে, ডিটারমাইনার্স থাকতে পারে, দি, অ্যান্ড, এবং দ্য রিডিং অফ হিস্ট্রি। আর জেরান্ডের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই ডিটারমাইনার্স বা আর্টিকেলস এগুলো থাকবে না। ওকে, আর আরেকটা কি ব্যাপার স্পষ্ট হলো এই আলোচনার থেকে, যে জিরান্ড কিন্তু জিরান্ডের মধ্যে এটা কিন্তু মডিফাই হতে পারে কার দ্বারা, অ্যাডভার্বস এর দ্বারা, যেরকম ভাবে ভার্ব গুলো মডিফাই হয়। অপরদিকে ভার্বাল নাউন মডিফাই হতে পারে কার দ্বারা, অ্যাডজেক্টিভস এর দ্বারা, যেরকম ভাবে নাউন গুলো মডিফাই হয়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ দি ডিফারেন্সিয়েশন বিটুইন জিরান্ড অ্যান্ড ভার্বাল নাউন। ভার্বাল নাউন আর জিরান্ডের ডিফারেন্সিয়েশন করার জন্য এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। তো এই কিছু কিছু লক্ষণ যেগুলো বললাম, বিশেষ করে স্লাইড নাম্বার 8 কি পয়েন্ট যেগুলো বললাম 8 আর 9, তো এইগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু জিরান্ড আর ভার্বাল নাউন কি বা তাদের ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েট করা আমাদের জন্য অনেক সহজ হবে। আশা করি বিষয়টি আমি সহজ সরলভাবে উপস্থাপনা করতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।